হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল লিভ লাইফ সিম্পল। আমি খুব ভালো আছি, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিও দেখতে তোমাদের খুবই ভালো লাগবে, আশা করছি তোমরা খুবই এনজয় করবে। সামনেই যেহেতু দুর্গাপুজো, তাই সেই উপলক্ষে কিছু কেনাকাটা করব। আর ম্যাক্সিমাম সময় আমি বা আমার ফ্যামিলি আমাদের বাড়ির সামনে থেকেই কেনাকাটা করি। এখানে যে যে ড্রেসগুলো তোমরা দেখতে পাচ্ছ, তোমরা যে যে টপগুলো দেখতে পাচ্ছ, সবই বাজেটের মধ্যেই পড়ে। 600, 800, 250, 300, 400 করে তোমরা পেয়ে যাবে। এটা হচ্ছে হাওড়া ময়দানে বঙ্গবাসীর সামনেই দোকান। কেনাকাটা হয়ে যাওয়ার পর ভাবলাম একটুখানি পেট পুজো করে নিই। অবশ্য সকালবেলা আমরা ব্রেকফাস্ট করেই বেরিয়েছিলাম, তবুও বাইরের খাবার দেখলে সেটা কি আর ছাড়া যায়? তাই ভাবলাম কি খাওয়া যায়, খেয়ে নিই ধোসা। আর এই কাকুটার কাছে আমরা ধোসা খাই বরাবরই। ইনি 30 টাকা করে ধোসা বিক্রি করেন, খুবই ভালো বানান। চলো তোমাদের দেখিয়ে দিই এই কাকু কীভাবে করে ধোসাটা বানাচ্ছে, তোমরাও দেখে নাও। প্রথমে বাটারটা দিল, দিয়ে পেস্ট করলো ধোসার বাটারটা, পুরটা। এরপর কাকু ওখানে পেঁয়াজ কাটছে, কারণ যেহেতু বলা আছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ধোসাটা বানাতে। এটা বঙ্গবাসীর ভিতরেই উনি বসেন, আর রাতের বেলা আমাদের বাড়ির ওখানে নিমাই মাঠ বলে আছে, উনি সেখানেও বসেন। রাত মানে ঠিক সন্ধ্যে থেকে। তারপর উনি পেঁয়াজ দিলেন, পেঁয়াজ দেওয়ার পর ওর মধ্যে আলুর পুরটা দিয়ে দিলেন। ওনাকে বলা হয়েছিল কাঁচা লঙ্কা দিতে, তাই এবার উনি কাঁচা লঙ্কাগুলো কেটে দেবেন, কারণ আমি অবশ্য ঝাল খেতে ভালোবাসি, আমার বাড়ির ফ্যামিলিও তাই। অবশ্য কাঁচা লঙ্কার ঝাল, কারণ কাঁচা লঙ্কাটা পেটের জন্য ভালো শুকনো লঙ্কা বা গোটা লঙ্কার থেকে। রেডি হয়েই গেছে মোটামুটি, এবার উনি আমাদেরকে সার্ভ করে দেবেন। ব্যাস, এবার ওটাকে ফোল্ড করে নিল, ফোল্ড করে এবার কেটে আমি আর আমার মা খাবো, খেয়ে বলবো উনি কেমন বানিয়েছেন। অবশ্য উনি ভালোই বানান। দু রকমের চাটনি, একটা হচ্ছে সাদা চাটনি, একটা হচ্ছে লাল চাটনি। যা খেতে ছিল না, দারুণ খেতে ছিল। আর আমার তো বাইরের খাবার অবশ্যই খুবই ভালো লাগে, বাড়ির খাবারও বেশি খাই আমি, আমি খুবই ফুডি। একদিন তোমাদের কাছে আমার খাবার ভিডিও নিয়েও আসবো। গরম ছিল তাই একটুখানি আস্তে আস্তে করে খাই। আমি অবশ্যই একটু লেটুস মানুষ, সব কিছুই আমার লেটেই হয়। খাবারও আমি ভীষণ লেট করে করে খাই, ভীষণ আমার দেরি হয়, আমি তাড়াতাড়ি করে একদমই খেতে পারি না। সে খাবার গরম হোক আর ঠান্ডা। আমার মনে হয় যে কোনো খাবার তুমি যত ধীরে সুস্থে খাবে, সেই খাবারটাকে বোঝা যায়, খেয়ে শান্তি পাওয়া যায়। অত ওই তাড়াহুড়ো করে হুড়ুম হুড়ুম করে খাওয়া আমার ঠিক ভালোই লাগায় না, পোষায় না। তো এরপর খাওয়া দাওয়া শেষ করার পর এবার বাড়ি গেলাম। তো আজকের ভিডিওটা এই অবধি।
পরের ভিডিও দেখতে গেলে আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব